আল্লাহ রাব্বুল আলামিন সেই তরতিব শিখিয়ে দিলেন, বান্দা আমার কাছে যদি একটা জিনিস তোমার চাইতে হয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা তোমাকে শিখাইয়া দিলাম। প্রত্যেক নামাজের মধ্যে তোমাকে এটা পড়তেই হবে রাকাতে রাকাতে, ঠিক কি ঠিক না? যত রাকাত নামাজ পড়বা তত রাকাতে সূরা ফাতিহা নাই না আছে? আরো আসতে নাই না আছে? 17 রাকাত নামাজ সারা দিনে কমপক্ষে 17 বার তো পড়ি, ফরজগুলা সুন্নতগুলা মিলাইতে আরো অনেক বেশি, ঠিক কি ঠিক না? যত নফল পড়বেন, যত ওয়াজিব পড়বেন, যত সুন্নত পড়বেন, যত ফরজ পড়বেন, যাই পড়বেন না কেন সবগুলার মধ্যে সূরা ফাতিহা নাই না আছে? হ্যাঁ, মূল কথা হলো শেষ 3 আয়াতে কয়ে দিছে। মূল কথা কি? শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিখিয়েছেন। আর আগেরটা কার্টেসি সিস্টেম, চাওয়ার আগে আল্লাহর প্রশংসা করে নাও, ওইটাই আমাকে দেন আমাকে দেন, এটা না। এটা সিস্টেম আছে, শিষ্টাচার আছে, ভদ্রতা আছে। যার কাছ থেকে চাইবো আগে তার সত্যি প্রশংসাগুলা করে নিব। প্রশংসা যদি মিথ্যা হয় তাহলে সেটারে কয় পাম্পট্টি, আর প্রশংসা যদি সত্য হয় তাহলে তাকে বলে সত্যের স্বীকৃতি, ঠিক কি ঠিক না? সত্যের ঘোষণা। রব্বুল আলামিন শিখালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত প্রশংসা হতে পারে সমস্ত প্রশংসার উপযুক্ত যোগ্য মহাবিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহ। যত প্রশংসা হতে পারে সবগুলো মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর জন্যে। কার জন্যে? বান্দা যখন নামাজে কথা বলে রব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তারপরে পড়ে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, বড় মায়াময়, বড় দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, বিনিময় দিবসের একচ্ছত্র অধিপতি, তিনি কে? আরো আসতে, তিনি কে? বিনিময় দিবসের একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গরিমা গেয়েছে। এই হলো প্রশংসার পালা শেষ। এইবার পরের এবং আগেরটার মাঝখানে লিঙ্ক। সেই লিঙ্ক কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাওলার ইবাদত একমাত্র আপনারই করি, গোলামি শুধুমাত্র আপনারই করি। মাওলার কথা শুধুমাত্র কারি মানি।